নাজমুল, রানা প্লাজা ধসের ১২ বছর পূর্তিকে কেন্দ্র করে আজকে কি কর্মসূচি আছে সাভারে জানাবেন? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের রানা প্লাজার সামনে এবং আমরা দেখেছি যে এখনও কিন্তু যে এই যে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু আজকে এবং শ্রমিক নেতারাও কিন্তু একই সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু অবস্থান করছে এবং এই যে ২৪শে এপ্রিল এই দিনে কিন্তু যে রানা প্লাজার যুগ, সেই যুগে কিন্তু নিহতদের এবং স্মরণে কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। একই সঙ্গে এখানকার যারা রানা প্লাজার ভবন যারা জড়িত তাদেরকে বিচারের জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং আমরা যদি দেখি যে এখানকার রানা প্লাজার যে সব শ্রমিক তারা আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। এই মুহূর্তে তাদের বিচারের আওতায় আনার দাবি করছি। আমরা একই সঙ্গে আসলে এই ১১৩৮ জন শ্রমিক যারা জীবন দিল দেশের জন্য কাজ করতেছে, তাদের জীবনের সঠিক মূল্যায়ন করা হয় নাই এবং এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে আমরা মনে করি। কারণ এটা ২ দিন আগে এই বিল্ডিংয়ে ফাটল ধরেছিল এবং ওই দিন ২৪ তারিখে জোর করে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে। ফলে এটা নিছক কোনো দুর্ঘটনা, এটা হত্যাকাণ্ডের সমান। তাই আমরা যেমন আসলে বলছেন, আমরা দেখতেই পাচ্ছেন যে এখন তারা শ্রদ্ধা নিবেদন করতে এবং তারা এসেছেন এবং আমরা যদি দেখাই যে এখানকার যারা শ্রমিকরা রয়েছে এবং তারা আসলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে তারা সেই এই যে অস্থায়ী যে স্মৃতিস্তম্ভ সেখানে আসলে শ্রদ্ধার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার যে রানা প্লাজার আহত এবং নিহতদের আহতরা রয়েছেন এবং নিহতর পরিবারও কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং যদি তাদের স্মরণে এই যে এই দিনটিকে ঘিরে আপনারা জানেন যে ১২ বছর হয়ে গেছে এবং যুগ হয়েছে, সেই কারণে আসলে সোহেল রানা সহ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে এবং হতাহত শ্রমিক পরিবারকে আন্তর্জাতিক মানদণ্ড ক্ষতিপূরণ তারা দাবি করছেন এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটা শ্রমিক হাসপাতাল এবং নির্মাণ করতে হবে, নিহতদের স্মৃতি রক্ষার্থে যে স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। এটা কিন্তু আসলে যারা নিহতর পরিবার তাদের আসলে দাবি এবং তারা কিন্তু আসলে বলছিলেন যে এই দিনটিকে ঘিরে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব, এই দিনকে ঘিরে যে তারা আসলে কি বিচার পেয়েছেন এখন পর্যন্ত এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এই শ্রমিকরা এখনও কিন্তু যে তাদের যে বিচার সেই বিচার কিন্তু তারা এখনো পায়নি, এই হত্যাকাণ্ডের বিচার পায়নি এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখানে একে একে কিন্তু যে দেখতেই পাচ্ছেন মিছিল নিয়ে কিন্তু শ্রমিকরা আসতে শুরু করেছে এবং একই সঙ্গে এখানে যেসব শ্রমিকরা দেখতেই পাচ্ছেন যে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আসছেন এবং সেই সঙ্গে কিন্তু তারা যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এসেছেন এবং এখানকার যারা নিহত হয়েছেন যেসব শ্রমিক সেই সব শ্রমিকের যারা অধিকার আদায়ের জন্য কিন্তু তারা আসলে বলছিলেন এবং একই কথা আমরা যদি বলতে চাই যে এখানকার যারা শ্রমিকরা আপনার সাথে কি আপনাদের বিচার চান? ১ যুগ অতিবাহিত হলো, রানার এবং দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় নাই। আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই। রানা প্লাজা শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং সুচিকিৎসার দাবিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ১ যুগ ধরে আমরা দাবি করে আসছি। এ পর্যন্ত দাবি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।